পাসপোর্ট জালিয়াতির অন্যতম পান্ডা ধৃত দত্তপুকুরে ছোট জাগুলিয়ায় গ্রেফতার মোক্তার আলম। সমরেশ বিশ্বাস চক্রের অন্যতম চাই এই মোক্তার আলম। বাংলাদেশে অনুপ্রবেশে যোগ রয়েছে মোক্তার আলমের। বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরি করে দিত এই মোক্তার আলম। বাংলাদেশিদের জাল নথিও তৈরি করত মোক্তার আলম। জানি না, হঠাৎ আসলো পুলিশ আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলে। আমাদের কিছু বলেনি। আর এখানেই শেষ নয়, অনুপ্রবেশেও পরিচয় বদল। সমরেশের সঙ্গে কাজে পাশাপাশি সমান্তরাল আরো একটি চক্র চালাতো এই মোক্তার আলম। কি না, বাংলাদেশের নিজস্ব এজেন্ট, তার আবার সাব এজেন্টও রাখতো এই মোক্তার আলম। প্যাকেজ সিস্টেমে ভুয়ো নথি থেকে পাসপোর্ট বানাতো মোক্তার আলম। এখানেই শেষ নয়, ভুয়ো পরিচয় পত্রে বদলে যেত নাম, ঠিকানা, ধর্ম পর্যন্ত। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকার ব্যবস্থা করে দিতেন এই মোক্তার আলম। বাংলাদেশিদের ভিন রাজ্যেও পাঠাতো মোক্তার আলম। আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্যই আমরা জানার চেষ্টা করছি যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। এই যে পাসপোর্ট চক্রে ধৃত মোক্তার আলম, তার আরো কীর্তি ফাঁস হয়েছে। ভুয়ো নথি তৈরির অভিযোগে আগেই গ্রেফতার এই মোক্তার আলম। 2021-এ আপনাদেরকে জানাবো, 2021-এ চুঁচুড়া থেকে গ্রেফতার হয় মোক্তার আলম। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের থেকে একবার জানবো। জিয়াউল, একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে মোক্তার আলমের, এবং যে তথ্য সামনে আসছে যে 2021 সালেও চুঁচুড়া থেকে গ্রেফতার হয়েছিল মোক্তার আলম। তখন ঠিক কি কি অভিযোগ ছিল এই মোক্তার আলমের বিরুদ্ধে? দেখো, 2021 সালে তিনি চুঁচুড়া থানায় কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন শুধুমাত্র জাল পাসপোর্ট এবং অবৈধ কাগজপত্র তৈরি করার জন্যই কিন্তু মোক্তার আলমকে চুঁচুড়া থানা 2021 সালে গ্রেপ্তার করা হয়েছিল, এবং 6 মাস পরে তিনি জেল থেকে ছাড়া পায়। পরবর্তীকালে 2022 সালে বারাসাত থানা থেকে গ্রেপ্তার হয়েছিল। এই একই অভিযোগ, জাল পাসপোর্ট বাংলাদেশিদেরকে নিয়ে এসে এখানে ভুয়ো কাগজপত্র তৈরি করে দেবে এবং বাংলার বিভিন্ন রাজ্যে, দেশের বিভিন্ন প্রান্তদেরকে কাজের সন্ধানে পাঠানো হতো। এবং এই যে চক্র কাজ করছিল, সমরেশ বিশ্বাস, অর্থাৎ এর আগেই কিন্তু কলকাতা পুলিশের জালে সমরেশ বিশ্বাস ধরা পড়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু মোক্তার আলমের নাম উঠে আসে। মোক্তার আলম একেবারে দত্তপুকুরের বয়রা এলাকায় তার বাড়ি, সেখানেই তার রাতভর সেখানে পুলিশ তল্লাশি করে প্রচুর কাগজপত্র, বাংলাদেশি নথি এবং জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে। এলাকার মানুষের দাবি, প্রতিনিয়ত এলাকায় অচেনা মুখ আসতেন, তারা দীর্ঘক্ষণ তার বাড়িতে থাকতেন। আমরা একবার শুনে নিই এলাকার মানুষজন ঠিক কি বলছেন। মানুষকে ঠকায়, কিভাবে পাসপোর্ট করে দেবো, বাইরে কাজ, ভিসা করে দেবো, বাইরে কাজ দেবো, ঠিক আছে? গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায়, ঠিক আছে? এইসব করে কিভাবে অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর করে এইভাবে মানুষ আসে, ঠিক আছে? একদিকে আমরা দেখলাম এই মোক্তার আলম, তার একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। অন্যদিকে আমরা জানি রবিবারই ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি গ্রেফতার হয়, পাকড়াও হয় জঙ্গি জাভেদ মুন্সি। জঙ্গি পাকড়াওয়ের পর থেকেই সুন্দরবনের খেয়াঘাটগুলিতে নাকা তল্লাশি শুরু হয়েছে। গোসাবা থানা আর সুন্দরবন কোস্টাল থানার পুলিশের নাকা তল্লাশি শুরু হয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অনুপের থেকে একবার জানবো। অনুপ, আমরা জানি যে ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে জঙ্গি জাভেদ মুন্সিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ এবং জম্মু পুলিশের যৌথ অভিযান যখন চলে, এবং তারপর থেকে নিরাপত্তার ব্যবস্থাটা কতটা আঁটোসাঁটো করা হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে হচ্ছে জাভেদ মুন্সি, যে জঙ্গি সংগঠনের একজন সক্রিয় সদস্য, পাক প্রশিক্ষণপ্রাপ্ত এই জঙ্গি, সেই জঙ্গি কিন্তু গত রবিবার হচ্ছে কাশ্মীর পুলিশ এবং হচ্ছে রাজ্য এসটিএফ এর থেকে তারা যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। তারপরে কিন্তু এই যে সুন্দরবনে প্রবেশদ্বার, যেমন একদিকে ক্যানিং, অন্যদিকে গোসাবা এবং সুন্দরবন কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকেই
নজরদারি মানে কঠোর করা হয়েছে। কারণ এই যে সুন্দরবনের যে হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে রায়মঙ্গল নদী হয়ে সেখানে কিন্তু বাংলাদেশে যাওয়া কিন্তু খুব সহজ উপায় এবং কম সময়ের মধ্যেই কিন্তু বাংলাদেশে চলে যাওয়া যেতে পারে। এরকম জঙ্গি যাতে এই বাংলাদেশ থেকে এই যে সুন্দরবন হয়ে ক্যানিং বা কলকাতার বিভিন্ন প্রান্তে আবারও চলে আসতে পারে, সেই কারণে গোসাবা পুলিশের পক্ষ থেকে এবং সুন্দরবন কোস্টাল থানা পুলিশের পক্ষ থেকে যেমন প্রতিটি ঘাটে নজরদারি রাখা হয়েছে, শুধু নজরদারি নয়, যেসব মানুষজনকে একেবারে পুলিশের নাকা তল্লাশি চলছে। অন্যদিকে বারাবণীতে, সেখানে ইসিএল এর অফিসে তাণ্ডব। বারাবণী চরণপুর কয়লা খনিতে সেখানে বারবার বিস্ফোরণ, আর বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরণপুরের একাধিক বাড়ি। ইসিএল এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়রা আনছেন। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, এই যে বারবার বিস্ফোরণ হচ্ছে, যার জেরে তো চরণপুরের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসিএল এর তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বারবারই ইসিএল এর পক্ষ থেকে শুধু আশ্বাসই দেওয়া হয় গ্রামবাসীদেরকে যে তাদেরকে পুনর্বাসন করা হবে এবং যে বিস্ফোরণ হচ্ছে কয়লা খনিতে কয়লা উত্তোলন করার জন্য যে বিস্ফোরণ ঘটানো হচ্ছে ইসিএল এর পক্ষ থেকে, সেই বিস্ফোরণের তীব্রতা কমানো হবে। কিন্তু বাস্তবে তা কিন্তু দেখা যায়নি। চয়নপুর কয়লা খনিতে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি বারবারই গ্রামবাসীরা সরব হয়েছে, কিন্তু কোনো লাভ না মেলায় আজকে গ্রামের মানুষেরা বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখাতে গেলেই তারা এত বেশি উত্তেজিত হয়ে যায় কি কয়লা খনিতে থাকা ভাঙচুর চালায়, মেশিন পত্রে ভাঙচুর চালায়। পরে ঘটনাস্থলে টিআইএসএফ এবং থানা পুলিশের পরিস্থিতি বেশ। আর এবার আপনাদেরকে দেখাবো চিকিৎসক অপারেশন করেছেন মত্ত অবস্থায়। রোগী মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ রামপুরহাটে। অপারেশনের পরেই রোগীর মৃত্যুর অভিযোগ। মৃত সুজাতা মুখোপাধ্যায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা। ভাবুন একবার, মত্ত অবস্থায় অপারেশন চিকিৎসকের, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি অক্ষয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অক্ষয় থেকে একবার যাব। অক্ষয়, একেবারে মত্ত অবস্থায় অপারেশনের অভিযোগ সামনে আসছে, সেই চিকিৎসকের কোনো বক্তব্য বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 23 ডিসেম্বর হাসন বিধানসভার বিধায়ক তথা চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের নিজস্ব যে নার্সিং হোম রামপুরহাটে, সেখানেই ভর্তি করা হয়েছিল সুজাতা মুখোপাধ্যায়কে একটি ছোট্ট অপারেশনের কারণে, এবং সেই অপারেশনের পরপরই মৃত্যু হয়, তেমনটাই অভিযোগ করছেন মৃতার স্বামী তারাময় মুখোপাধ্যায়। এবং মারাত্মক একটি অভিযোগ তুলেছেন আজকে তারা, যেটা অভিযোগ করছেন যে মত্ত অবস্থায় সেই চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় অপারেশন করেছে, সেই কারণে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার তদন্তের দাবি করেছেন মৃতার স্বামী তারাময় মুখোপাধ্যায়। এমনকি আরও চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে যে অপারেশনের পরপরই মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকম ময়না তদন্ত করা হয়নি, ময়না তদন্ত না করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং যদিও চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় দাবি করেছেন যে চিকিৎসার গাফিলতিতে কোনো রকম মৃত্যু হয়নি এবং মত্ত অবস্থায় কোনো রকম অপারেশন করেনি, তেমনটাই তিনি দাবি করেছেন। বেশ। সকাল থেকেই আমরা বড়দিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দিনভর পিকনিকের ছবি সামনে এসেছে। আর এই বড়দিনের এই বড় উপহার কি জানেন? ক্রিসমাসের দুপুরে সুন্দরবনে বাঘ দর্শন। হিঙ্গলগঞ্জের কালীতলায় দেখা মিলল দক্ষিণ রায়ের। যে ছবি আপনারা দেখছেন, কুড়েখাড়ি নদী পারাপার বাঘ বাবাজি। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এ তো বলা যেতেই পারে যে একেবারে বড়দিনের বড় উপহার, কারণ শহর কলকাতায় তো আলিপুর চিড়িয়াখানায় একেবারে জমজমাট ভিড় ছিল একবার বাঘের দর্শনের জন্য, আর এখানে তো একেবারে দেখছি রয়্যাল বেঙ্গল সাঁতার কাটছে। দেখো, একদমই ঠিক কথা বলবে, তার কারণ একদম 25শে ডিসেম্বর বড়দিন, সেই বড়দিনে একদম বড় উপহার পেল যারা কলকাতা থেকে যেসব পর্যটকরা সুন্দরবনে ছিল কালীতলা হয়ে, এই কালীতলা যে কুড়েখালি নদী পার হয়ে কুড়েখালি জঙ্গলের ভেতরে ঢুকতে দেখলো একদম পর্যটকরা, এবং সেই পর্যটকরা তারাই আর কি ক্যামেরা বন্দি করলো এই ছবি, এই বাঘের ছবি। এবং সেই যে কুড়েখালি নদী, সেই কুড়েখালি নদী পার হয়ে গ্রামে ঢুকলো। এখানে কিন্তু যেমন একেবারে একটা আনন্দের বিষয় বাঘ দেখতে পেল, কিন্তু এখানে কিন্তু একেবারেই অনুপম।